মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। প্রয়াত হয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘ সময় ছিলেন রাজ্যের বাম যুব সংগঠন ডিওয়াইএফ, পরে ডিওয়াইএফআই এর নেতা। যুব আন্দোলনের সময় থেকেই মুর্শিদাবাদ জেলার সঙ্গে ছিল তার নিবিড় যোগ। 1972 সালে সিপিআইএম এর রাজ্য কমিটিতে নির্বাচিত হন তিনি। পরে হন পার্টির কেন্দ্রীয় কমিটি পলিট ব্যুরোর সদস্য। রাজনৈতিক কাজে বারবার এসেছেন মুর্শিদাবাদে। পুরনো স্মৃতি ফিরে আসছে রাজনৈতিক সহযোদ্ধাদের মনে। যুব সংগঠন গড়ে তোলা, পার্টি সংগঠন গড়ে তোলা এবং আমাদের জেলার প্রশাসনিক ব্যাপারে তার ভূমিকা ছিল প্রচুর। এই কারণে বলছি যে ৭০ সালে উনি যখন রাজ্যের সম্পাদক, আমাদের জেলার ২৬টা ব্লক, এই ২৬টা ব্লকে প্রতিটা ব্লকে উনি গেছেন, একবারে নিচের দিকে নেমে কাজ করা। এবং প্রতিটা ব্লকে উনি গেছেন সরকারি বাসে বহরমপুরে নামতেন, তারপর বহরমপুর থেকে প্রাইভেট বাস, আমাদের যে বাস স্ট্যান্ডে প্রাইভেট বাস থাকে, এই বাসে করে উনি বিভিন্ন ব্লকে গেছেন, সঙ্গে আমি ছিলাম। এবং অস্বাভাবিক কষ্ট করেছেন এবং তার এই পরিশ্রমে কোনো দ্বিধা ছিল না, কোনো সমস্যা ছিল না, কোনোদিন কোনো শব্দ বলেননি। তাকে যেখানে রেখেছি, যা খাইয়েছি তাই খেয়েছেন এবং জেলার প্রত্যেকটা ব্লকের তৎকালীন যুব কর্মীদেরকে উনি নামে নামে চিনতেন। 1977 সালে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রীর দায়িত্ব পান তিনি। এরপর সামলেছেন নগর উন্নয়ন দপ্তর সহ একাধিক দপ্তরের দায়িত্ব। 2000 সালের 6ই নভেম্বর থেকে 2011 সালের 13ই মে অবধি রাজ্যের সপ্তম মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। কখনো রাজনৈতিক কাজে, কখনো প্রশাসনিক কাজে বারবার এসেছেন মুর্শিদাবাদ। জেলার সঙ্গে ছিল তার নিবিড় যোগাযোগ। বুদ্ধদা ফারাক্কার এনটিপিসি, সেটা যদিও জ্যোতিবাবুর আমলে হয়েছে, ফারাক্কার তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছে, সাগরদিঘিতে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে, বুদ্ধদা তা উদ্বোধন করেছিলেন এবং ওই ছবিটা হচ্ছে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানের ছবি। এবং আমাদের জেলায় তার আমলে, তিনি যখন মুখ্যমন্ত্রী, তার আমলে অনেকগুলি কলেজ নিয়ে আমরা পেছিয়ে ছিলাম। আমাদের জেলায় অনেকগুলি কলেজ আমরা অনুমোদন করেছি। আমাদের জেলায় লালবাগ নেতাজি সুভাষচন্দ্র বোস সেন্টিনারি কলেজ, এই কলেজ তিনি উদ্বোধন করতে এসেছিলেন। মানে এক কথায় বলতে পারেন যে উনি আমাদের সাধারণ কর্মী আমরা যা আবেদন করতাম, সে আবেদনটাকে খুব গুরুত্ব দিয়ে দেখতেন এবং সেটা কার্যকরী করার জন্য চেষ্টা করতেন। এটা একটা মহৎ গুণ। এটা সাধারণ কর্মী, আমি গিয়ে বলছি, এরা খুব গুরুত্ব দিতেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে তাই বারবার ফিরে আসছে সেই সব পুরনো দিনের কথাই। এই যে দীর্ঘ সময়, তারপর তথ্যমন্ত্রী থেকে পুলিশ মন্ত্রী হলেন, পুলিশ মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী হলেন, কিন্তু প্রথমবার মুখ্যমন্ত্রীর সময় পর্যন্ত উনি মুর্শিদাবাদ পার্টির দায়িত্বে ছিলেন। এই যে বারবার তিনি এসেছেন মুর্শিদাবাদের মাটিতে, বিভিন্ন গ্রামে গেছেন, আমরাও সঙ্গে গেছি। সবথেকে যেটা ভালো লাগতো, কোনো ঘেরাটোপ থাকতো না সিকিউরিটির, স্বচ্ছন্দে মানুষের সঙ্গে মেলামেশা করতেন। সেই চায়ের দোকান হোক, জনসভায় গিয়ে হয়তো চেয়ারে বসে আছেন, মানুষ তার সঙ্গে কথা বলছেন। আমরা তো গিয়ে বলতাম বুদ্ধদা কথা বলবো, বলতেন না গো, 5 মিনিটের বেশি সময় দিতে পারবো না। হয়তো দেখা গেলো যে 5 মিনিট বলেই সেই সময়টা কখন 30 মিনিট গড়িয়ে গেছে, খেয়ালই করতেন না। তো এইরকম একটা মানুষ, মানে এক কথায় বলতে গেলে আপাতমস্তক একজন ভদ্রলোক, একটা কাজ করার মানুষ, কোনো কিছু গড়ে দেওয়ার মানুষ ছিলেন। তো এই যে মানুষটার সঙ্গে একটা সম্পর্ক ছিল, আজকে যখন উনি চলে গেলেন, এই কথাগুলোই বারবার আমাকে খুব মনে পড়ছিল কথাগুলো, যে এই মানুষটার সঙ্গে জলঙ্গি গেছি, রানীনগর গেছি, পদ্মা পাড়ের ভাঙন দেখছেন, আমরা পাশে দাঁড়িয়ে আছি, বা ভাগীরথী দুগ্ধ প্রকল্প, উনি তখন মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, একই টেবিলে বসে উনি কথা বলছেন চাষিদের সঙ্গে বা অফিসারদের সঙ্গে, আমরা ঠিক টেবিল অপর প্রান্তে আমরা কয়েকজন রিপোর্টার বসে আছি। কোনো পুলিশের বাড়াবাড়ি নেই, কিচ্ছু নেই, উনি অবলীলাক্রমে আমাদের সঙ্গে কথা বলছেন। এই যে স্মৃতিগুলো, এইগুলো মনটাকে বড় নাড়া দিচ্ছে।
একদিক দিয়ে একটু চাপা কষ্টও তো হচ্ছে, মানে প্র্যাকটিক্যালি আমার খুব উনি কাছের মানুষ ছিলেন।